আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস আজ জন্মেছিলেন। তিনি আমার প্রিয় দেশনেতা। তার জন্য আমি একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমি সুভাষ বলছি, কলমে শুভঙ্কর সেনগুপ্ত। তোমার জন্য বলতে পারি হাজারটা কথা, বলতে পারো হাজারটা পৃথিবী লিখতে পারি তোমার জন্য। তবে বলা আর লেখার মাঝে কোথাও যেন একটা শূন্যতা, ঠিক ওই খোলা আকাশটার মতো নীল শূন্যতা। সেই আকাশটাতেও প্রতিদিন সূর্য ওঠে, সূর্য অস্ত যায়, তারারা হাসে মিটমিট করে, তবে চাঁদ ওঠে না, জ্যোৎস্না আর ভাসে না আমার গায়ে। আর দেখতে পাই না সেই সুন্দর সোনালি পৃথিবীটাকে। তবু যেন কোথাও একটা আশা রয়ে গিয়েছে চাঁদকে ফিরে পাওয়ার অবিরাম চেষ্টা। জানি না চাঁদকে ফিরে পাবো কিনা আমার সেই আকাশে। তবে এটুকু জানি, মরুদ্যানের খোঁজ মরুভূমির প্রতিটি বালুকণাকে তপ্ত করে দিয়েছে। প্রতি মুহূর্তে উত্তপ্ত বাতাস, আর সেই উত্তপ্ত বাতাস বয়ে নিয়ে যাচ্ছে তোমার সেই উদ্দামকে। আমাদের রন্ধে রন্ধে মিশে আছে তোমার উত্তাপ। আর কদিন আগ্নেয়গিরি চাপা থাকবে জানি না তাও। তবে যেদিন তোমায় শেষ দেখা গেছিল এলগিন রোডের ঘরটিতে, উত্তাপের শুরু সেখান থেকেই। আর ঠিক সেই সময় থেকে শুরু তোমায় ফিরে পাওয়ার চেষ্টা আজও শেষ হয়নি, ভবিষ্যতেও চলবে। সত্যি কথা বলতে তুমি ফিরে এলেও চলবে। আমাদের এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতা বড্ড বেশি, তাই লোকে স্বাধীনভাবে ভাবতে চায়, স্বাধীনভাবে খুঁজতে চায়। প্রচুর কমিশন তোমায় নিয়ে বসেছে এবং দাঁড়িয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। শুধু হয়েছে তোমায় নিয়ে বড় বড় রিপোর্ট আর পুনরায় খোঁজ করার অনুপ্রেরণা। আমরা খুঁজে চলেছি, খুঁজে চলবো। আমার বিশ্বাস আমরা খুঁজে পাবো তোমায়। আমরা খুঁজে পাবো সেই আজাদ হিন্দকে আর তার নায়ককে। একদিন তুমি আসবে, তুমি ফিরবে, আর সেই লালকেল্লায়, সেই তেরঙ্গার ছায়ায় দাঁড়িয়ে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করবে, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। সেই দিনের অপেক্ষায় আছি আমরা। নমস্কার।